সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আর একটি নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে। সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রশাসন শাখা 1। এইখান থেকেই সকল চাকরির উৎপত্তি স্থল ধরতে গেলে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রশাসন শাখা 1। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24 মার্চ 2025। নিয়োগ বিজ্ঞপ্তি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্ববর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে উল্লেখিত ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। ক্রমিক নম্বর, পদের নাম, গ্রেড, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। 1 নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক, গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। 2 নম্বর পদ হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান বা ডিগ্রি। এগুলো আপনারা বিস্তারিত যা দেওয়া আছে শর্তাবলী, এগুলো দেখে নেবেন ভালো করে। 3 নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান। এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন। 4 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগ, স্নাতক ডিগ্রি। বিস্তারিত দেখে নেবেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এগুলো আপনারা দেখে নেবেন। 6 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এগুলো আপনারা দেখে নেবেন। 7 নম্বর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,200 থেকে 250 হতে 20,010 টাকা, পদ সংখ্যা 20টি। এই পদটি বেশি সংখ্যক। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এগুলো আপনারা দেখবেন। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন। বয়স হচ্ছে সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই 1/3/2025 তারিখ হতে 18 বছর হতে 22 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের 2 এবং 5 নং ক্রমিকে উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 শিথিলযোগ্য, 40 পর্যন্ত তারা নেবে। এই চাকরির আবেদন ফর্ম অনলাইনেই করতে হবে, এগুলো দেখবেন, বিস্তারিত সব করে নেবেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ উল্লেখিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদন সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু 15/4/2025 সাল সকাল 9 ঘটিকা হতে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 14/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমাদান করতে হবে। ছবির সাইজ এগুলো দেখে নেবেন, স্বাক্ষর সাইজ, কত কেবি ছবি থাকতে হবে, এগুলো সব
দেখে ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন। আবেদন ফি বাবদ 1 নং ক্রমিকের পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ ভ্যাট সহ অফেরতযোগ্য 18 টাকা, মোট 168 টাকা। এবং 2 থেকে 6 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, ভ্যাট সহ 112 টাকা। এবং 7 নং ক্রমিক পদের জন্য 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ ফেরতযোগ্য 6 টাকা, সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এই প্রথম ধাপ SMS-এর এগুলো দেখবেন। দ্বিতীয় ধাপ SMS-এর আবেদন করার পরে SMS-এর মাধ্যমে টাকা পরিশোধ করার নিয়মাবলী আর কি, এগুলো সকল নির্দেশনা ভালোভাবে দেখবেন। দেখার পর এখানে এগুলো সব দেখবেন। কোনো সমস্যা হলে 121 নম্বরে ফোন করে সকল তথ্য জানতে পারবেন। প্রার্থী যোগ্যতা যাচাই এগুলা বিস্তারিত পড়ে নেবেন। অনলাইন পূরণকৃত আবেদনপত্র কপি, অ্যাপ্লিক্যান্ট কপি লাগবে, এগুলা সংরক্ষণ করবেন। উপরে উল্লেখিত করা হয়নি এমন কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। বিশেষভাবে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা দেখবেন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করেই হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে সব দেওয়া আছে, এগুলো বিস্তারিত আপনারা পড়বেন, উপরে দেখবেন। দেখার পর সকল কার্যক্রম শেষ করবেন। শেষ করে আগেই শেষ করে রাখবেন, পরের জন্য আর বসে থাকবেন না। পরিশেষে একটি কথা আপনাদেরকে বলতে চাই, যদি কোনো প্রার্থী উল্লেখিত নিয়োগ বিজ্ঞপ্তি ঘরে বসে আমাদের মাধ্যমে সঠিকভাবে আবেদন করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করিয়ে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের মতো। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করা হলো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।